নমস্কার বন্ধুরা, রাখিস রেসিপিতে সবাইকে স্বাগত। বর্ষার দিনে চা বা কফির সঙ্গে মশলা মুড়ি সন্ধ্যের আমেজটাই বাড়িয়ে দেয়। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মশলা মুড়ি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এবার আসুন দেখে নেওয়া যাক মশলা মুড়ি আমি কিভাবে বানাচ্ছি। কড়াতে 4 চামচ সর্ষের তেল নিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা চিনিবাদাম। বাদামটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে চিনিবাদামটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, যাতে বাদামের মধ্যে নুনটা ঢুকে যায়। বাদামটা কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, যাতে বাদামটা না পুড়ে যায়। এবার এটা তুলে নিলাম। কড়াতে ফোড়নের জন্য দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর তার সাথে 1 চামচ গোটা জিরে। তেলের মধ্যে লঙ্কা জিরেটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, যাতে ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোয়। শুকনো লঙ্কা আর একটা কাজ করবে, তা হলো যখন মুড়ি একটা কৌটোয় 8-10 দিনের জন্য রেখে দেবো, তখন মুড়িটা নরম হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতার সুন্দর একটা গন্ধ মুড়ির মধ্যে অ্যাড করে। তার মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি রোস্টেড চানা কিছুটা। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম মুড়ি। আমি এখানে সরু মুড়িটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে মোটা মুড়িও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা আর 1/2 চামচ আমচুর পাউডার একসঙ্গে মিশিয়ে। দিচ্ছি 1/2 চামচ বিট নুন আর 1/2 চামচ সুগার পাউডার। এখানে নুন মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের মতোই দেবেন। সুগার পাউডার দিলাম নুনটাকে যেমন ব্যালেন্স করবে, সাথে মুড়িতে টক ঝাল মিষ্টির স্বাদ আনবে। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বাদামগুলো। 1.5 থেকে 2 মিনিট মিশিয়ে নামিয়ে নেব সার্ভ করার জন্য। বর্ষার দিনে বাড়িতে এইরকম মশলা মুড়ি বানান এবং কমেন্টসে জানান কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে রাখিস রেসিপিতে। নমস্কার।